ইউএস এগ্রিমেন্ট রাজশাহীর প্রতারক চক্রের তৈরি মোবাইল অ্যাপ। লোভনীয় প্রলোভনে বিনিয়োগকারীরা কয়েক মাস লাভ পাওয়ায় চক্রের হাতে তুলে দেন কোটি কোটি টাকা। পরে অ্যাপ বন্ধ হয়ে গেলে বিনিয়োগকারীরা পড়েন বিপাকে। ভুক্তভোগীরা বলছেন, রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে প্রায় 200 কোটি টাকা। গোদাগাড়ি, নওগাঁ, আমরা বিশেষ করে ধরছি নওগাঁ, নাটোর আর চাঁপাইনবাবগঞ্জ, এই জায়গা থেকে তারা 150-200 কোটি টাকা নিয়ে গেছে। 5টা অ্যাকাউন্ট খুলছিলাম 65,000 টাকা দিয়ে। তারপরে কিছুদিন 15-20 দিন পরে অ্যাকাউন্টটা মার গেছে। তারপরে কোনো টাকা উইথড্র যায়নি, উইথড্র দিতে পারছি। এখন তো কোনোটাই নাই, মানে সবগুলাই তো হারাই গেছে। আপনার 5টা অ্যাকাউন্ট ছিল 1,20,000 মতন, সবটাই চলে গেছে। বিনিয়োগের বিপরীতে মাসে মাসে লাভ, সেই সঙ্গে সোনার গহনা ও আইফোন জেতার সুযোগ। এমন প্রলোভনে রাজশাহীর বাঘাই BDDAI নামের আরেক কথিত অ্যাপে হাজার হাজার গ্রাহকের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় শিক্ষক সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে। ভুক্তভোগীরা এ নিয়ে উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ করেছেন, তবে অভিযুক্তরা পলাতক। একজন অ্যারেস্ট হয়েছিল, ওয়াহিদুজ্জামানের ওয়াইফ মিলি, তাকেও 21 দিন পর পুলিশ ছেড়ে দিয়েছে। এখন আর কেউ অ্যারেস্ট হয়নি। টাকার লোভের, টাকার প্রয়োজনে তারা নিজেরাই করেছে, কিন্তু এখন মানুষ শত্রুতা করে আমার স্বামীর ঘরে দোষ দিচ্ছে। এসব ঘটনায় রাজশাহীতে মামলা হয়েছে 11টি। পিবিআই, সিআইডি ও থানা পুলিশ তদন্ত শেষে প্রতারণার সত্যতা পাওয়ায় আদালতে 4টি মামলার প্রতিবেদন জমা দিয়েছে। প্রতারক চক্রের মূল হোতা রাজশাহীর ওয়াহিদুজ্জামান, তার স্ত্রী ফাতেমা, মিঠুন মণ্ডল, লক্ষ্মীপুরের মোতালেব হোসেন ভুইয়া ও শ্রীমঙ্গলের ফারুক হোসাইন পলাতক। তাদের মধ্যে ফাতেমা আদালত থেকে জামিন পেয়েছেন। কিছু কিছু মামলায় সমন হয়েছে, সমন হওয়ার পর সমন রিপোর্ট ফেরত এসছে। আসামিরা জামিন না নিলে বা আত্মসমর্পণ না করলে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং ওয়ারেন্টগুলো এখন পর্যন্ত পেন্ডিং আছে। এর আগে দুবাই ভিত্তিক MTFE 2023 সালের আগস্টে প্রায় 11,000 কোটি টাকা আত্মসাৎ করে গায়েব হয়ে যায়, যার হাজারো বিনিয়োগকারী ছিল রাজশাহীর। এছাড়া দুবাই ভিত্তিক আল্টিমা, ইমুভি প্ল্যান সহ কয়েকটি অ্যাপ রাজশাহীতে গ্রাহক তৈরি করে হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। এসবে একাধিক মামলা হলেও তদন্ত শেষ করতে পারেনি তদন্তকারী সংস্থা। মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা আছেন, উনি সঠিক বিষয়গুলো এবং যারা প্রকৃত অপরাধী তাদেরকে তদন্ত শেষে এই মামলায় নিয়ে আসবেন। পিবিআই, সিআইডি যথেষ্ট পরিমাণে এক্সপার্ট, আমরা ওনাদেরও সহযোগিতা নিয়ে থাকি। এই ক্ষেত্রে এই মামলাগুলো কিন্তু প্রুভড হলে একটা বিষয় থাকে যে তাই সে পানিশড হবেই, মানে খালাস হয়ে যাওয়ার আর কোনো সুযোগ থাকে না। রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে এমন 10টি মামলা বিচারাধীন, 2টি মামলা সাক্ষ্য পর্যায়ে, আরও 8টি তদন্তাধীন। আমলি আদালত ও থানায় দায়ের হওয়া মামলার বেশিরভাগই তদন্ত পর্যায়ে। সব প্রতারণার মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।